আজ মহাপ্রভুর আবির্ভাব তিথি দোল উৎসব। আজকের এই শুভ দিনটি না হয় আমার ঠাকুরঘর থেকে শুরু হোক। জানেন তো, প্রত্যেক বছরই দোল উৎসবের দিন আমি ভগবানের জন্য যত সামান্য পারি ভোগ রান্নার চেষ্টা করি। তাই আজ আর নমস্কার নয়, আজ হবে হরে কৃষ্ণ। আমি মাম্পি, আপনারা দেখছেন মাম্পিস কিচেন। প্রথমেই ভোগে তো অবশ্যই থাকছে পায়েস, আর সেই কারণে একটি পাত্রে আমি জল বসিয়ে দিয়েছি। এদিকে জলটা ফুটতে ফুটতে আমি দুধটা একটি পাত্রে গুলিয়ে নেব। আলাদা গুলিয়ে নিলে সুবিধা হয়, তাহলে দলা পেকে যায় না। জলটা ফুটে গেলে ফুটন্ত জল দিয়ে ভালো করে দুধটা গুলিয়ে আমি পাত্রটির মধ্যে দিয়ে দেব। যেহেতু আমি নবদ্বীপে থাকি, তাই এখানে না দোলের জন্য খুব আড়ম্বরটা অনেক বেশি। এক সপ্তাহ আগের থেকে, এখন তো দেখছি তারও আগের থেকে পরিক্রমা বেরিয়ে যায়। এবছর না আমিও গেছিলাম সেই পরিক্রমায়। প্রত্যেক বছর ইচ্ছে করে, কিন্তু এই বছর ভগবানের কৃপায় হয়েছে। যাই হোক, পায়েসে দুধটা ফুটে এলে তাতে গোবিন্দভোগ চালটি দিয়ে দেব। এদিকে অপর একটি পাত্রে লুচির জন্য ময়দা নিয়ে নেব। তাতে সামান্য পরিমাণ লবণ, কিছুটা চিনি আর সাদা তেল ভালো করে মিশিয়ে ময়ম দিয়ে নেব। সাদা তেলটা খুব সামান্য দিলেই হবে। ময়ম দিয়ে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মেখে নেব। যেহেতু আমি এখানে শুধু আজ লুচি আর পায়েস করব না, খিচুড়ি, তারপর 5 রকম ভাজাও থাকছে, তাই এই ক্ষেত্রে ময়দাটা আগের থেকে মেখে আমি রেখে দেবো। তাহলে ডোটা অনেক বেশি সফট আর নরম হবে। যে ঠিক এভাবে হাতের তালুটা দিয়ে ভালো করে প্রেস করে করে মাখলে ডোটা অনেক বেশি সফট হয় আর লুচিগুলো খুব ভালো ফোলে। হ্যাঁ, এবারে ময়দাটা রেস্টে রেখে দেবো। আর যে পাত্রে পায়েসটা বসিয়েছিলাম, ওই পায়েসটা দেখছি ফুটছে। এখানে অবশ্যই নাড়তে থাকতেই হবে। আর 4টে এলাচ আমি একটু থেতো করে পায়েসে দিয়ে দেবো। পায়েসটা এই পর্যায়ে ফুটে এলে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে এটা হতে দেব। এদিকে পায়েসটা ভালোই ফুটছে, আর এখানে আমি মিষ্টিগুলো দিয়ে দেবো পায়েসে। এখানে আমি 100 দুধ, 100 চাল আর 200 মিষ্টি দিয়েছি। মিষ্টিগুলো চাইলে আপনারা গুঁড়ো করে দিতে পারেন। আমি যেহেতু মিষ্টি একটু আগে দিয়েছি, তাই গুঁড়ো করলাম না, গলে যাবে। আর অন্য একটি কড়াইতে আমি যেহেতু খিচুড়ি করব, তাই মুগ ডাল নিয়ে নিয়েছি। মুগ ডালটা একটু ভেজে নিলে ভালো হয়। একদিকে মুগ ডাল ভাজছি, অপরদিকে পায়েসটাও নাড়তে হচ্ছে, না হলে ধরে যাবে পায়েসটা। মুগ ডালগুলো একটু লাল লাল করে ভেজে একটি পাত্রে তুলে নেব। আর অপরদিকে পায়েসটি যখন একদম ফুটে আসবে, মিষ্টিটি গলে যাবে, তখন কাজু কিশমিশগুলো আগের থেকে ধুয়ে রাখা কাজু কিশমিশগুলো এর মধ্যে অ্যাড করে দেব। কিছুটা কাজু কিশমিশ এখন অ্যাড করেছি, আর কিছুটা পায়েসটা নামানোর পর তারপর দিয়ে দেবো, থেকে ছড়িয়ে দেবো। সেটা দেখতে অনেকটা বেশি ভালো লাগে। কাজু কিশমিশটা দিয়ে 1-2 মিনিট ফুটিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে পায়েসটা আমি একটি পাত্রে ঢেলে নেব। আর এই যে বাকি কিশমিশগুলো দিয়ে ঠিক এভাবে সাজিয়ে নেব। ব্যাস, পায়েসটা একটু ঠান্ডা হতে হতে অপর একটি পাত্রে আমি গরম জল বসিয়ে দিয়েছিলাম। জলটা ফুটিয়ে এলে ভেজে রাখা মুগ ডালটাতে দিয়ে দেব। আর অবশ্যই কিন্তু এখানে আন্দাজ মতো একটু লবণ দিতেই হবে। এদিকে ডালটা ফুটতে ফুটতে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। যে ময়দাটা মেখেছিলাম, এবার লুচিটা ভাজতে হবে। একসাথে দুটো করে না করলে তো আমি ভগবানের ভোগটা সময় মতো দিতেই পারবো না। যে তার জন্য পর্যাপ্ত পরিমাণে লুচি ভাজতে তো একটু বেশি তেল লাগবেই, তো একটু বেশি তেলই দিয়ে দিয়েছি কড়াইতে। আর ওই দিকে ডালটা অর্ধেক ফুটে এলে তাতে আতপ চালগুলো দিয়ে দিয়েছি। দিয়ে হাঁড়িটার উপর একটু পাত্রে বাটিতে জল বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেলে হাঁড়ির জলটা কমিয়ে এলে জলটা দিয়ে দেব। এদিকে চাল আর ডালটা ফুটতে ফুটতে আমি লুচিগুলো ভেজে নিই এক এক করে। যে ডোটা মেখে রেখেছিলাম সেটাই আর একবার মেখে এবার লুচিগুলো বেলে ভাজতে থাকছি। যেহেতু লুচির ডোটা আগের থেকে মাখা ছিল, তাই দেখুন কি সুন্দর লুচিগুলো সব ফুলছে। প্রত্যেকটা লুচি এরকম ফুলবে যদি আগের থেকে ডোটা খুব ভালো করে মাখা থাকে। এই যে রেডি আমাদের ভগবানের ভোগ লুচি। আর তার সাথে
অবশ্যই পায়েস। এদিকে লুচি আর পায়েস কিন্তু রেডি, আর অপর দিকে যে হাঁড়িতে চাল আর ডাল সিদ্ধ করতে বসিয়েছিলাম খিচুড়ির জন্য, এবার সেটির পালা। একটি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এখানে আমি রিফাইন অয়েলই ব্যবহার করেছি। সাথে 4টে কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি মতো আদা আমি থেঁতো করে নিয়েছি। এবার 4টে শুকনো লঙ্কা, একটা গোটা তেজপাতা আর 1 চামচ পাঁচফোড়ন ফোড়নে দিয়ে আমি মশলাটা দিয়ে দিয়েছি। 1 চামচ জিরের গুঁড়ো আর থেঁতো করা আদা কাঁচা লঙ্কা, ওটা দিয়ে 1-2 মিনিট নাড়িয়ে সিদ্ধ করা চাল ডালে অবশ্য আমি লবণ হলুদ দিয়েই সিদ্ধ করেছিলাম, সেটা এবার কড়াইতে অ্যাড করে দিয়েছি। এবার এটা ফুটতে থাকলে, একটু ফুটে এলেই বেশ তাহলে রেডি। এবার এটা ফুটে এলে এটার মধ্যে আমি সামান্য গরম মশলা আর 2 চামচ পরিমাণ ঘি দিয়ে নামিয়ে ফেলেছি। তাহলে আমাদের ভোগের খিচুড়িটা রেডি। এবার খিচুড়ির সাথে যে ভাজাটা করব সেই ভাজাটাও ভেজে নেব এক এক করে। এখানে 5 রকম ভাজা দিয়েছি: গোল আলু, মিষ্টি আলু, বেগুন, পটল আর গাজর। প্রথমে আলুগুলো ভেজে নেব, তারপর এক এক করে বাকি সবজিগুলোও ভেজে নেব। আর খিচুড়িটার পায়েসটা আগে করেছি, কারণ এটি ঠান্ডা হলে তবেই ভগবানকে ভোগ দিতে পারবো। ওগুলো ঠান্ডা হতে হতে আমি ভাজাগুলো ভেজে নিচ্ছি। ভাজাগুলো রেডি আমার ভাজা। এখন আমি এগুলো সব সাজিয়ে ভগবানের উদ্দেশ্যে ভোগ দেব। এই যে রেডি, একদম সব রেডি করে দিয়েছি। যতটুকু পেরেছি চেষ্টা করেছি। যদি আপনাদেরও এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি একটি লাইক করবেন। আর হরে কৃষ্ণ জানাতে কিন্তু একদম ভুলবেন না। হরে কৃষ্ণ। আজ মহাপ্রভুর জন্ম উৎসবে আমার সামান্য চেষ্টা।